বন্ধু, আজ আমি তোমাদের সামনে একটা সত্যি কথা বলতে এসেছি। একটা শব্দ, মাত্র 3 অক্ষরের, কিন্তু এই 3 অক্ষরই লক্ষ লক্ষ মানুষের স্বপ্নকে কবর দিয়েছে। আর সেই শব্দটা হলো কাল। কাল থেকে শুরু করব, কাল থেকে পড়াশোনা করব, কাল থেকে জিম যাব, কাল থেকে ব্যবসা শুরু করব, কাল থেকে নিজেকে বদলাবো। কিন্তু জানো, কাল কখনো আসে না। আজ যেটা কাল বলে মনে হচ্ছে, কাল সেটা আবার আজ হয়ে যাবে। আর তুমি আবার বলবে কাল থেকে শুরু করব। এই লুপে পড়ে হাজার হাজার মানুষ তাদের জীবন শেষ করে দিয়েছে। আজ আমি তোমাকে সেই লুপ থেকে বের করে আনবো। চলো আজ সত্যিকারের পরিবর্তন শুরু করি, কারণ কাল কখনো আসে না। দেখো, প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আসে যখন সে বুঝতে পারে সময় ফুরিয়ে যাচ্ছে। কিন্তু তার আগে আমরা সবাই একটা মিথ্যা আরামে থাকি। আর একটু সময় আছে, এখনও তো যুবক আছি, পরে করলেও হবে। এই পরে শব্দটাই সবচেয়ে বড় শত্রু। একটা গল্প বলি। একটা ছেলে ছিল, সে খুব স্বপ্ন দেখতো। বলতো আমি একদিন বড় ব্যবসায়ী হব। প্রতিদিন সকালে উঠে বলতো কাল থেকে শুরু করব। 5 বছর কেটে গেল, 10 বছর কেটে গেল, সে এখনও বলছে কাল থেকে করব। একদিন তার বয়স 45 হয়ে গেল, শরীরে রোগ, মনে হতাশা। সে তখন বুঝলো যে কালের জন্য অপেক্ষা করছিল সেই কাল কখনোই আসেনি। তোমার জীবনেও কি এমন কোনো স্বপ্ন আছে যেটা তুমি কালের জন্য ফেলে রেখেছো? পড়াশোনা করা, শরীর সুস্থ রাখা, পরিবারের জন্য সময় দেওয়া, নিজের স্বপ্ন পূরণ করা যদি থাকে, তাহলে আজই সিদ্ধান্ত নাও। আজ থেকে আর কাল বলবে না। বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক ডোপামিন চাই, সহজ আরাম চাই। কাল থেকে বললে মস্তিষ্ক এখনকার চাপ থেকে মুক্তি পাই, কিন্তু বাস্তবে কিছুই হয় না। প্রতিদিন যখন তুমি কাল বলো, তখন তুমি আসলে নিজেকে প্রতারণা করো। তুমি নিজের ভবিষ্যৎকে চুরি করো। মনে রাখো, আজ যে 24 ঘন্টা পাচ্ছ, সেটা কাল আর ফিরে আসবে না। আজ যে শক্তি আছে, কাল সেটা কমে যাবে। আজ যে সুযোগ আছে, কাল সেটা হয়তো আর থাকবে না। একটা কথা কান খুলে শুনে রাখো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় শুধু চলে যায়। আর যারা কাল বলে বসে থাকে, তারা শুধু পিছিয়ে পড়ে। তুমি কি চাও 5 বছর পর নিজেকে দেখে বলতে, আহা যদি সেদিন শুরু করতাম? নাকি চাও 5 বছর পর গর্ব করে বলতে, আমি সেদিন থেকেই শুরু করেছিলাম? সিদ্ধান্তটা তোমার। জীবন খুব ছোট, স্বপ্নগুলো খুব বড়। তাই সময় নষ্ট করো না, আজই শুরু করো, কারণ কাল কখনো আসবে না।